যে কাপড় বিক্রি করে আমাদের বইয়ের মার্কেট নীলক্ষেতের বাইরে বই বিক্রি হতো সারা জীবন, দেখছি ভালোই লাগতো, একটু কমে কিছু বই কিনতে পারতাম। সেখানে এখন মোবাইল অ্যাক্সেসরিজ বিক্রি হয়, সেখানে কাপড় বিক্রি হয়, বেডশিট বিক্রি হয় নীলক্ষেতের সেই বইয়ের মার্কেটের বাইরে। যদি এই বইয়ের মার্কেটে চাদর বিক্রি হয়, তাহলে গ্রামের মার্কেটেও এই কাপড়গুলো বিক্রি হবে। তাকে এই ঠিক পাল্টেটা নিয়ে গ্রামের বাজারে বসে বলেন অবশ্যই বিক্রি হবে, মানুষ ফসলের ন্যায্য মূল্য তো তারা পাচ্ছে, যার কারণে তারা বেঁচে যাচ্ছে। এবং আমার ব্যানারে লেখা আছে, আমার স্লোগান এখানে দেখেন, ঢাকা বাঁচাও, হকার হাটাও। হকার হটাতের জন্য আমি এখানে দাঁড়িয়েছি, আমি আমার ভয়েস রেজ করেছি। আমি চাই যারা এই হকার নিয়ে চিন্তিত, যারা ভাবছে রাস্তা দখল হয়ে গেছে, যারা ভাবছে হকার আমাদের অর্থনীতি এবং আমাদের সমাজ এবং সামাজিক নিরাপত্তার জন্য একটা হুমকি, তারা আসুক, এসে দাঁড়ায়। বিএনপি তো ইতিমধ্যে নির্বাহী ম্যাজিস্ট্রেটের মাধ্যমে তো হকার মুক্ত, ফুটপাত হকার মুক্ত করার জন্য কাজ করছে। আমি তো এটা খুবই খুশি হয়েছিলাম যে তারা হকার মুক্ত ফুটপাতের জন্য কাজ করছে, কিন্তু তারা আবার কোনো গ্যাজেট ছাড়া হঠাৎ করে সেই ফুটপাত দখলের জায়গাতে কেন আবার মেশিন দিয়ে দাগ কেটে হকার বসার অনুমতি দিল? তাহলে কি আপনারা বলতে পারেন না এই প্রশ্নটা? আগে যে সমস্ত হকার ছিল ওগুলো অন্য দলের ছিল, এখন যে সমস্ত হকার বসবে তারা তাদের, এভাবে বলেন তাহলে বিষয়টা। রাস্তার জায়গা, রাস্তার সরকারের মানুষের চলাচলের জায়গা কি এইভাবে দাগ কেটে নির্দিষ্ট কোনো গোষ্ঠীকে দেওয়ার ক্ষমতা রাখে কোন সরকার? কোন সরকারই রাখে না। মিনিমাম একটা গ্যাজেট তো প্রকাশ করতে হয়। প্রথমত সড়ক, যে সড়কে যানবাহন চলে, অর্থাৎ মূল সড়ক, যে সড়কগুলোতে দাগ কাটা হয়েছে এগুলো কিন্তু ঢাকার মূল সড়ক, এটা কোনো অলিগলি নাই, ঢাকার মূল সড়ক। যে মূল সড়কগুলোতে চলাচলের জন্য ড্রাইভিং লাইসেন্স লাগে, ড্রাইভার যে গাড়ি চালায় সেই গাড়ির লাইসেন্স লাগে, এবং আমরা নিয়ম যদি ভঙ্গ করা হয় সেক্ষেত্রে আমরা ড্রাইভারদেরকে নিয়ম যদি ভঙ্গ করা হয় তাহলে সেক্ষেত্রে আমরা ড্রাইভারদেরকে হচ্ছে আইনের আওতায় আনি, তাদেরকে জরিমানা। সেই রাস্তায় অবৈধ আপনারা কিভাবে হকার বসান? আপু, একটা প্রশ্ন করবো। আমরা দেখছি যে হকার মুক্ত করার পরে রাস্তার বেশ খানিকটা স্বস্তি মানে হচ্ছে কি বলে, নগর হিসেবে আপনারা গড়ে তুলতে চান, তাহলে একটা প্রপার প্ল্যান দরকার। আমি ভেবেছিলাম আমাদের সরকার প্রধান যিনি আছেন, আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান, তিনি বিদেশ থেকে এসেছেন, তিনি সেখানে কালচার বোঝেন, তিনি জানেন হাউ টু ম্যানেজ, তিনি দেখেছেন কিভাবে রাস্তায় মানুষ চলে, দীর্ঘদিন ওখানে ছিলেন, তিনি জানেন যে কোন জায়গাটা পার্কিং হবে, কোন জায়গাটা রাস্তা চলাচলের জন্য কোনটা ভালো কোনটা মন্দ। আমার ধারণা ছিল যে হকার উচ্ছেদের মাধ্যমে হয়তো এই প্রবলেমটা সুন্দর করে সলভ হয়ে যাবে, বাট আমি খুবই ডিমোটিভেটেড হয়েছি। এত ডিমোটিভেটেড হয়েছে যে একা একা রাস্তায় কেউ দাঁড়ায়, আমি একা একা রাস্তায় এসে দাঁড়ায়, এতটা ডিমোটিভেটেড হয়েছি আমি, আমার এতটা খারাপ লেগেছে বিষয়টা। মানে হচ্ছে কি বলে, নগর হিসেবে আপনারা গড়ে তুলতে চান, তাহলে একটা প্রপার প্ল্যান দরকার। আমি ভেবেছিলাম আমাদের সরকার প্রধান যিনি আছেন, আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান, তিনি বিদেশ থেকে এসেছেন, তিনি সেখানে কালচার বোঝেন, তিনি জানেন হাউ টু ম্যানেজ, তিনি দেখেছেন কিভাবে রাস্তায় মানুষ চলে, দীর্ঘদিন ওখানে ছিলেন, তিনি জানেন যে কোন জায়গাটা পার্কিং হবে, কোন জায়গাটা রাস্তা চলাচলের জন্য কোনটা ভালো কোনটা মন্দ। আমার ধারণা ছিল যে হকার উচ্ছেদের মাধ্যমে হয়তো এই প্রবলেমটা সুন্দর করে সলভ হয়ে যাবে, বাট আমি খুবই ডিমোটিভেটেড হয়েছি। এত ডিমোটিভেটেড হয়েছে যে একা একা রাস্তায় কেউ দাঁড়ায়, আমি একা একা রাস্তায় এসে দাঁড়ায়, এতটা ডিমোটিভেটেড হয়েছি আমি, আমার এতটা খারাপ লেগেছে বিষয়টা।